ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেশন। আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম। আর আজকের কী বার বলো তো? আজকে হচ্ছে বুধবার। তো চলো, এটা কিন্তু আগের দিনের বাজার, তা সেই সময় কালকে তোমাদেরকে আমি দেখাতে পারিনি। তো আজকে দেখাচ্ছি কী বলো তো, এগুলো পুঁই শাক তোমার দাদাভাই বাজার করে নিয়ে এসেছিলো কাজ দিয়ে আসার সময়। পুঁই শাক আছে আর কী আছে দেখাচ্ছি, তাও আমার মনে নেই সঠিক, দেখে বলতে হবে, বুঝছো। বেগুন, ঢ্যাঁড়স মানে ভেন্ডি, মসুরির ডাল, মুগ ডাল, গোটা জিরে, শুকনো লঙ্কা, আর এখানে পকোড়া নিয়ে এসেছিলো। এই যে তোমার দাদাভাই খিদে পেয়েছে বলে বাদাম মুড়ি দিয়ে খাবে বলে বাদাম, আর ওই যে নিমকি ভাজা, ওইগুলো সব নিয়ে এসেছিলো মানে আসার সময়। তাড়াতাড়ি চলে এসেছিলো, তাই খিদে পেয়ে গেছে বলে তাই। আর আমি এই রকম বাদাম খাচ্ছি, তো তোমাদের একটু দেখিয়ে দিলাম। তো এই হচ্ছে, তারপরে চলে এসেছি কিন্তু সকালবেলা রান্না করছি কী বলো তো, আজকে মাছের মাথা দিয়ে ডাল, মুগ ডাল। তার কে খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করো, ঠিক আছে? তো ডালটা দেখো ভেজে নিয়ে এসে আগে নিয়ে এবার ধুয়ে নেবো ভালো করে, নিয়ে তারপর সিদ্ধ বসিয়ে দেবো। এদিকে ডালটাও সিদ্ধ হতে থাকবে আর ভাতটাও হতে থাকবে, মানে চাল ধুয়ে বসিয়ে দেবো একসাথে দুই দিকে। আমি এদিকে তারপরে কেটে নিয়ে রেডি করে নেব। তো আমি ডালটা ভালো করে ধুয়ে নিচ্ছি। আর গরম কিন্তু, তাও অতটা গরম লাগছে না হাতে, ঠান্ডা জলটাই ঢেলেছিলাম তো। আর আগের দিনের তোলা থাকে জলটা তো ঠান্ডা হয়েই থাকে, সব আগের দিন ভরে রাখতে হয়। সকালবেলা যেহেতু রান্না করতে হয় না, সাথে ভরে নিয়ে এসে রান্না করাটা খুবই দেরি হয়ে যায়, ওর জন্য বালতিতে করে তুলে রাখি আগের দিন। তো দেখো আমি 3-4 বার করে ধুয়ে নিচ্ছি, নাহলে না ওই মুগ ডালে না হেভি পাউডার থাকে, সাদা হয়ে থাকে প্রচণ্ড পরিমাণে। তো ধুয়ে নিই ভালো করে। আর তো চলো ধুতে থাকি। দেখো আমার কিন্তু ভালো করে ধোয়া হয়ে গেছে। আর আগে ধোয়ার পরে কড়াইতে গরম জল দিয়ে বসিয়ে দিয়েছিলাম গরম হওয়ার জন্য। তো গরম হয়ে গেছে, আমি এবার ডালগুলো সব ঢেলে দিলাম ওর মধ্যে। আর ওইদিকে বললাম না ভাত বসানো, আর আমি এখানে ভয়েসটা দেবো কী করে বলো, চারিদিকে এত আওয়াজ, জানি না তোমরা ভয়েসটা পাচ্ছ কি না, কী হবে জানি না। তো দেখো আগের দিনের একটু ভাত বেঁচেছিল, তো ভাতটা আমি ভেজে নিচ্ছি। সরি, তোমাদের আমি বারটা না ভুল বলেছিলাম, আজের হচ্ছে বৃহস্পতিবার, বুঝছো। মানে মাথায় না ঠিক আমি মনে রাখতে পারছি না কেন জানি না, এত দিকে চারিদিকে যে টেনশন চলছে না আমার, আমি সব কিছু ভুলে যাচ্ছি। তা দেখো ভাতের মধ্যে কিন্তু আমি একটু পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে দিয়েছি কী বলো তো, পেঁয়াজ কুচিয়ে দিয়েছি, লঙ্কা কুচিয়ে দিয়েছি, আর একটা ডিম ফাটিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে ভাজা হয়ে গেলে তারপর ভাতগুলো দিয়ে দিয়েছি। খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল। আর আমি শসা নেই, শসা থাকলে তো শসা দিয়ে পেঁয়াজ কুচিয়ে সাফ করে দিয়ে তারপর খেতে না খুব সুন্দর লাগে। তো আর এদিকে দেখো আমি ডালও সিদ্ধ হয়ে গেছে আমার, সিদ্ধ হয়ে নুন হলুদ দিয়ে ভালো করে ফুটিয়েছে। আর এদিকে ভেন্ডি ভাজা হয়ে গেছে, ওইদিকে ভাত ভাজাটা তো হচ্ছে। আর তোমরা কে কীরকম ভাত ভাজা খাও আমাকে জানিও। আর আজকে না বৃহস্পতিবার, তো আমার না মাথায় ছিল না জানো তো, আমি বৃহস্পতিবার করে কিন্তু ভাত ভাজা করি না। এবার যখন আমি বসিয়ে দিয়েছি তখন না আমার মাথায় এসছে যে আজকে বৃহস্পতিবার, বুঝতে পারছো। এবার তখন তো আর কিছু করার নেই, যেহেতু বসিয়ে দিয়েছি। আর ছেলেও খেতে ভালোবাসে, তো সেটাই আমার মাথায় ঘুরছিল। এই হচ্ছে ব্যাপার। আর এই যে দেখো মাছের মাথাটা আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি ভালো করে। আর করেছিলাম এই যে বেগুন ভাজা, মানে বোটা সমেত বেগুন ভাজা, এভাবে খেতে না খুব সুন্দর লাগে খেতে। এবার আমি ডালটা না সম্বরা দিয়ে দেবো, সব ফোড়ন টোড়ন দিয়ে এখানে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো হচ্ছে গোটা জিরে। আর ফোড়নের উপরেই কিন্তু ডালটা না খেতে টেস্টি হয়। আর গোটা গরম মশলাও দিয়ে দিলাম, এখানে এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো হচ্ছে গোটা জিরে। আর ওখানে দেখো লঙ্কা বাটা, আদা বাটা নিয়ে নিয়েছি। আর টমেটো ধুয়ে কেটে রেখেছি, গোটা জিরেগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে ফোড়নটা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব, যাতে ভালো একটা সেন্ট বেরায়।
জিরে বাটাও রাখা আছে। তাই এবার আমি আদা বাটাটা দিয়ে দেবো, টমেটো আদা বাটা এগুলো দিয়ে দেবো, সব একসাথে দিয়ে দিলাম। দেখো, দিয়ে ভালো করে কিন্তু আমি কষিয়ে নেবো। কষানো একটু হয়ে গেলে ওর মধ্যে মাথাটা দিয়ে আবার ভালো করে কষাতে থাকবো। আর ডালটা না আমার আর একটু বেশি দেওয়া উচিত ছিল, তা কম দিয়ে দিয়েছি। আর এই চিনিটা দিলাম কিসের জন্য বলো তো? চিনিটা দিলে না তার টেস্টটা ব্যালেন্স করে আর কালারটা কিন্তু সুন্দর আসে। তাই বলে সব তরকারিতে কিন্তু চিনি দিই না, কেন বলো তো? যেই সব একটা খাটে চিনি দিতে হয় সেই সবগুলোতেই দিই। যেরকম এই মাছের মাথা দিয়ে মুগ ডালগুলো না একটু চিনি না, সামান্য চিনি না দিলে কিন্তু ভালো লাগে না। তো মাথাটা দিয়ে এবার আমি কিন্তু ভালো করে কষিয়ে নেব। তো চলো তোমরা দেখতে থাকো, আমি আর এখন আর কথা বলবো না, একবার পরে কথা বলবো। তুমি হাসলে আমার ঠোঁটে হাসি, তুমি আসলে জোনাকি রাশি রাশি, রাখি আগলে তোমায় অনুরাগে, বলো কিভাবে বোঝাই ভালোবাসি। সব চিঠি সব কল্পনা জুড়ে রং মিশে যায় রুক্ষ দুপুরে, সেই রং দিয়ে তোমাকে আঁকি, আর কিভাবে বোঝাই ভালোবাসি। প্রাণ দিতে চাই, মন দিতে চাই, সবটুকু ধ্যান সারা। দেখো এদিকে কিন্তু আমার ডাল কিন্তু ফুটে গেছে আর ভালোভাবেই কিন্তু হয়ে গেছে। এবার গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আর ডালটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল, খুব সুন্দর হয়েছিল ডালটা খেতে। সবাই এই ডাল দিয়েই ভাত খেয়েছিল। আর এতটা ডাল কেন বলো তো? পাশের ঘরের দিদিদেরও দেবো, তো তার জন্য একটু বেশি করেই করলাম। ওই দিদির ছেলে খুব ভালো খায় মাছের মাথা দিয়ে ডাল, আর আমার ছেলের তো কোনো কথা নেই, তোমাদের দাদাভাইও ভালো খায়, আর আমার তো যেটা দেবে সেটাই চলে যাবে। আমার ভালো খারাপ মন্দ আমার কাছে কিছুই না, সব সময়। দেখো এবার এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিই ভাত ভাজা, বেগুন ভাজা। ভাত ভাজাটা হচ্ছে সকালের জন্য, বুঝছো, সকালে খেয়ে নেবো। এদিকে ভেন্ডি ভাজা, আর এই যে তোমাদের দাদাভাইয়ের টিফিনটাও বসিয়ে দিয়েছি, লেবু পেঁয়াজ কুচি দিয়েছি, মানে ভাত ভাজার সাথে খাবো বলে তাই দিয়েছিলাম। তো তারপরে দেখো চলে এসেছি সমস্ত ঘরের কাজ কমপ্লিট করে পুজো দিতে। তা ঠাকুরের বাসন টাসন মেজে সব পুজো দিতে কিন্তু দেরিই হয়। তা তার মধ্যে তোমাদের জন্য শেয়ার করতে পারিনি। ছেলে দোকান থেকে সন্দেশ এনে দিয়েছিল, সন্দেশ দিয়ে পুজোটা দিয়ে দিচ্ছি। আর যেহেতু সন্দেশ দিয়ে পুজো দিচ্ছি তো আমার কিন্তু ঠাকুর ঘর দিয়ে বেরানো যাবে না, আমার এখানেই বসে থাকতে হবে, জানো তো। নাইলে টিকটিকে এসে ওটা উৎপাত করবে, ও তার কেউ খেতে পারবে না। প্রচুর খারাপ আকাশের অবস্থা। চলো বাইরের দৃশ্যটা একটু এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিই যে বাইরে আগের কী অবস্থা। আর আজকেরই না আমি ওই শাড়িটা দেখা যাচ্ছে যেটা বিয়েতে পরেছিলাম, ওইটা এমনিতে তো নোংরা হয়নি খুব একটা, কিন্তু ওখানে যেহেতু দেশের বাড়ি তো মানে ধুলোবালিটা আসে, তার জন্য কী করেছিলাম জানো তো, ওই একটা বালতিতে শ্যাম্পুগুলো একটা ন্যাকড়া দিয়ে, ভিজে ন্যাকড়া দিয়ে পাড়গুলো মানে নিচের যে পাটটা সেই পাটটা রাখো মুছে তারপরে একটু এক ঝলক রোদ্দুর বেরিয়েছিল, সেই রোদ্দুরে দেবো বলে তাড়াতাড়ি রোদ্দুর দেবে মুছে দিয়েছি যে সেই রোদ্দুর চলে গেছে। তো আজকের ওইভাবে আবার ভাঁজ করে রেখে দিয়েছি, এমনি শুকিয়ে গেছে কিন্তু রোদ্দুর খাওয়ানোটা হয়নি। তো তারপরে কালকে গিয়ে আবার তুলে